কুয়াশা ভেজা শীতের এই ছুটির সকালে আমার আদরের ছোট্ট সোনামণিরা, যারা স্টুডিওতে অপেক্ষা করছো এবং যারা রেডিও সেটের সামনে অথবা মোবাইল হাতে অপেক্ষায় রয়েছ, সে সাথে আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধু, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, আন্তরিক শুভেচ্ছা আর হৃদয় উজাড় করা উষ্ণ ভালোবাসা। শুরু করছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজিত শিশু কিশোরদের জন্য পরিচালিত অনুষ্ঠান কচি কাচার আসর। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 233.1 মিটারে, অর্থাৎ 1287 কিলোহার্জে, FM 105.2 মেগাহার্জে, ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বন্ধুরা আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ফেসবুক পেজের মাধ্যমে লাইভেও আপনারা সরাসরি সংযুক্ত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এবারে আমি পরিচয় করিয়ে দেব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে যে ছোট্ট বন্ধুরা, ওরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। এই শীতের সকালে কুয়াশাকে উপেক্ষা করে আমাদের এখানে এসে পৌঁছেছে এবং আগামী সময়গুলো ওরা আমাদের সুরে, ছন্দে, শব্দে উষ্ণতা ছড়িয়ে বিমোহিত করে রাখবে। আমাদের সাথে রয়েছে ছোট্ট বন্ধু শ্রদ্ধা কর্মকার, মালিহা জান্নাত, সোহাদ্রিতা পাল, নাকিব মোর্শেদ ও সূর্যবিদ্যা এবং লাবিব আবরার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, যদিও শীতের তীব্রতা অনেক বেশি। শীতের এই মৌসুমে সবচেয়ে আমরা একটি দুর্যোগপূর্ণ সময় পার করছি। সূর্যি মামার দেখা মেলে না দিনের পর দিন, যদিও আজ একটি রৌদ্রালোকিত দিন, তারপরও কনকনে শীতের আভাস এবং প্রচণ্ড শীতের মধ্যে তোমাদের সবাই নিশ্চয়ই রেজাল্ট হয়ে গেছে, নতুন বই হাতে পেয়েছো, নতুন ক্লাসে তোমরা উত্তীর্ণ হয়েছো। শীত থাকবে, শীতে কাজও থাকবে, বেরও হতে হবে, কিন্তু অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বের হতে হবে। পর্যাপ্ত কাপড় চোপড় পরতে হবে, নাক কান গলা ঢেকে, হাতে মোজা, পায়ে মোজা, পর্যাপ্ত কাপড় চোপড় থাকবে গরম সাথে, সেভাবে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মোট কথা, খেতে হবে গরম খাবার, পানীয় তাই কুসুম গরম পানি। আমরা শীতে কিন্তু পানিটা একটু কম খাই, কারণ শীতের তীব্রতায় আমাদের পানি খাওয়ার তেষ্টা পায় না, আমাদের প্রবণতা কম থাকে। কিন্তু মনে রাখতে হবে, পানি শূন্যতার কারণে কিন্তু আমাদের অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মাথা ব্যথার একটি কারণ কিন্তু হচ্ছে পানি শূন্যতা। তাই অবশ্যই মনে করে তোমাদের পানি খেতে হবে, কিন্তু তেষ্টা না পেলেও কয়েক গ্লাস পানি অবশ্যই তোমরা কিন্তু প্রতিদিন খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, তোমরা অপেক্ষায় রয়েছো, আমরা তোমাদের পরিবেশনা শুনব। তোমরা গান করবে, কেউ কবিতা আবৃত্তি, আমরা সেখানে ফিরে যাব। তার আগে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের মধ্যে, আমাদের আজকের অনুষ্ঠানটিকে আরও অনেক বেশি ব্যঞ্জনা দিতে এবং পরিপূর্ণ চিত্তাকর্ষক করে তুলতে আমাদের মধ্যে রয়েছেন এক ঝাঁক গুণী যন্ত্রশিল্পীবৃন্দ। আমাদের সাথে রয়েছেন কিবোর্ডে রফিকুল ইসলাম লিমন, তবলায় সহযোগিতা করবেন চন্দন দাস, বাঁশিতে রঞ্জিত কুমার শীল, অনুষ্ঠান সম্প্রচারে আমাদেরকে প্রকৌশল সহযোগিতা দেবেন আহসানুল কবির, এবং সর্বোপরি এই মুহূর্তের অনুষ্ঠান উপস্থাপনায় তোমাদের সাথে রয়েছি আমি, শাহানা ফেরদৌস লাইজু। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের মূল আয়োজনে ফিরে যাচ্ছি। শুরু করব প্রথমেই একটি দেশের গান দিয়ে। প্রথমেই আমাদের দেশাত্মবোধক গান গেয়ে শোনাবি শ্রদ্ধা কর্মকার। শ্রদ্ধা, কেমন আছো? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আর বই তো নতুন বই হাতে পেয়েছো, তাই না? হ্যাঁ। কেমন লাগছে বলো, নতুন বইয়ের অনুভূতি কিরকম লাগছে? আমার খুবই ভালো লাগছে। বারবারই পড়ছো, তাই না, গল্প হ্যাঁ। কবিতাগুলো? আচ্ছা, ঠিক আছে, কোন গানটি আমরা শুনবো আজ তোমার কাছ থেকে? আমি একটি দেশের গান পরিবেশন করব। আচ্ছা, ঠিক আছে, তুমি শোনাও দেশের গান। আমরা শ্রদ্ধা কর্মকারের কাছ থেকে বন্ধুরা প্রথমেই শুনবো একটি দেশাত্মবোধক গান। জন্মভূমি
জন্মভূমি মাগো আমার, কেঁদো না তুমি আর। আমার নিশার দুঃসহ রাত হলো বুঝি পার, কেঁদো না তুমি আর। পুরলো তোমার ঘর মাগো, কাটলো দিন অনাহারে, মরলো তোমার লাখো ছেলে, বিচার বলো দেবে কারে। রক্ত মাখা তোমার আঁচল, বুকের হাহাকার, কেঁদো না তুমি আর। জন্মভূমি মাগো আমার, কেঁদো না তুমি আর। আমার নিশার দুঃসহ রাত হলো বুঝি পার, কেঁদো না তুমি আর। কত প্রাণ বিনিময়ে পেয়েছি মা তোমায়, কত বনে আহা জানি আজও শোনা যায়। কত প্রাণের বিনিময়ে পেয়েছি মা তোমায়, কত বনে আহা জানি আজও শোনা যায়। মুছো আখির মাগো, নতুন সূর্য হাসে, বিজয় নিশান ঘরে ঘরে ওরে মাগো প্রতি শ্বাসে। জন্মেছি মা তোমার কোলে, কেঁদো না তুমি আর। জন্মভূমি মাগো আমার, কেঁদো না তুমি আর। নিশার দুঃসহ রাত হলো বুঝি পার, কেঁদো না তুমি আর। কেঁদো না তুমি আর। কেঁদো না তুমি আর। বাহ, চমৎকার! শ্রদ্ধা কর্মকার, দেশের প্রতি তোমার যে টান, যে অনিশ্চিত ভালোবাসা, তা তোমার কণ্ঠে সুরের মাধুরিমায় প্রকাশিত হয়েছে। ধন্যবাদ তোমাকে আরও একবার। এবারে ছোট্ট বন্ধুরা, আমরা একটি আবৃত্তি শুনব। আবৃত্তি করার জন্য আসছে মালিহা জান্নাত। মালিহা জান্নাত, তোমার কাছ থেকে আমরা আজ কোন কবিতাটি শুনব? সুকুমার রায়ের ঠিকানা কবিতাটি। খুব সুন্দর। আমরা এবারে শুনব মালিহা জান্নাতের কাছ থেকে সুকুমার রায়ের কবিতা। ঠিকানা। সুকুমার রায়।
আরে আরে জগনমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনোই। শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্ট মোহন, তার যে বাড়িওয়ালা, কি যেন নাম তার ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো লক্ষ্মী দাদা। তার ঠিকানাটা একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়, 3 মুখ 3 রাস্তা ধরে চলবে সোজা নাক বরাবর। ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেধায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত। তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপর যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ধন্যবাদ। ধন্যবাদ মালিহা জান্নাত, তোমাকেও। সুকুমার রায় আমাদের সবার প্রিয় কবি, কারণ তোমাদের শিশুদের জন্য তিনি লিখেছেন অনেক মজার মজার শিশুতোষ কবিতা। যাই হোক বন্ধুরা, আমরা কবিতা আবৃত্তি শুনলাম। এবারে আমরা শুনব আরেকটি গান, ছড়া গান। আমাদের মাঝে এবারে ছড়া গান পরিবেশন করবে আমাদের ছোট্ট বন্ধু ঐশ্বর্য বিদ্যা। গানটির কথা লিখেছেন কামরুন্নাহার মুন্নি এবং গানটিতে সুরারোপ করেছেন কাজী মামুন। দুইল পাখি মিষ্টি সুরে গাইছে মধুর গান, দুইল পাখি মিষ্টি সুরে গাইছে মধুর গান। শাপলা ফুলের শোভা দেখে জুড়ায় মন প্রাণ, দুইল পাখি মিষ্টি সুরে গাইছে মধুর গান। শাপলা ফুলের শোভা দেখে জুড়ায় মন প্রাণ। ইলিশ মাছ খেতে মজা, কাঁঠাল ভরা রসে আম গাছেরই ছায়া
বাহ, চমৎকার! ঐশ্বর্যবিদ্যা, তোমার সুরের জাদুতে আমরা বিমোহিত। তোমার জন্য রইল আমাদের অনেক অনেক আদর ও ভালোবাসা। ছোট্ট বন্ধুরা, আমরা গান শুনলাম, এবারে আমরা শুনবো আরেকটি আবৃত্তি। এবারে আবৃত্তি করার জন্য আসছে সোহাদ্রিতা পাল। সোহাদ্রিতা পাল এবারে আমাদের শোনাবে আরেকটি আবৃত্তি। আবৃত্তি করছি রাখাল ছেলে কবিতাটি। লিখেছেন কবি জসিমউদ্দিন। রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়ি ফিরে যাও। বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা। সেথায় আছে ছোট্ট কুটির, সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা। সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা ধাও? পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মুড়ে তাই। চলতে পথে মোটরছুটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা। সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই। রাখাল ছেলে, রাখাল ছেলে, সারাটা দিন খেলা, এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা। কাজের কথা জানি নে ভাই, লাঙল দিয়ে খেলি। নিড়িয়ে নেই ধানের খেতে সবুজ রঙের চেলি, সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে। মোটর বনের ঘোমটা খুলে চুম দিয়ে যাই মুখে। ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল পুরি, আমরা সেথা চষতে লাঙল মুর্শিদি গান জুড়ি। খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা লাঙল চষা, সারাটা দিন খেলতে জানি, জানি নেকো বসা। ধন্যবাদ। ধন্যবাদ সোহাদ্রিতা পাল। তোমার কণ্ঠে আবৃত্তির মাধ্যমে আমরা শুনলাম এই শীতেরই দুইটি প্রিয় ফুল আমাদের, মটরশুঁটি এবং সর্ষে ফুলের কথা। যখন মাঠ ভরে যায় সর্ষে ফুলের হলুদ রঙে ছেয়ে যায়, কত ভালো লাগে আমাদের কাছে। আমরা বিমোহিত হয়ে যাই আমাদের প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যে। ধন্যবাদ আরও একবার তোমার জন্য। এবারে আমরা আবারও গান শুনব। এবারে শুনবো একটি নজরুল সঙ্গীত। পরিবেশন করছে শ্রদ্ধা কর্মকার। শ্রদ্ধা কর্মকারের কণ্ঠে এবারে পরিবেশিত হবে একটি নজরুল সঙ্গীত। শ্রদ্ধা কর্মকার, তোমার কাছে একটু জানতে চাই গান শোনার আগে, এই যে সঙ্গীতের পথে তোমার পদচারণা, এখানে কার অবদান বেশি, বাবা না মায়ের? অবভিয়াসলি মায়ের। অবভিয়াসলি মায়ের, কারণ মা সময় বেশি দিতে পারে। হ্যাঁ, মা আমার সব সময় ছিল আমার মা পাশে, এবং বাবা আমাকে সাপোর্ট করেছে, কিন্তু মা একটু বেশি। বাবা সময় পেলে করেন সাপোর্ট, উনি তো কাজে ব্যস্ত থাকেন। হ্যাঁ। মা সব সময় তোমার পাশে থাকেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা তোমার গান শুনবো। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে। পরদেশি
বাজে না বাঁশি নদীর তীরে পরদেশী যাও রে ফিরে বলি ও আমার পরদেশী রে পরদেশী বাদলু রাতে ডাকিলে পিয়া বাদলু রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোনো সাদ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে পরদেশী যাও রে ফিরে বলি ও আমার পরদেশী রে পরদেশী যাও রে ফিরে বলি ও আমার পরদেশী রে পরদেশী যাও রে ফিরে শ্রদ্ধা কর্মকার, অসাধারণ তোমার গায়কী, তোমার পরিবেশনে আমরা মুগ্ধ। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বহু বর্ণিল এবং বৈচিত্র্যময় তার জীবন। তিনি কখনো লেটোর দলে গান করেছেন, কখনো রুটির দোকানের কারিগর হয়েছেন, কখনো সেনাবাহিনীতে যুক্ত হয়ে হাবিলদার হয়েছেন, সর্বোপরি গ্রেপ্তার হয়ে কারাগারে দিন যাপন করেছেন। যাই হোক বন্ধুরা, নজরুল সঙ্গীতে পরে এবারে আমরা শুনব আরও একটা আবৃত্তি। এবারে নাকিব মোর্শেদ, মোহাম্মদ নাকিব মোর্শেদ আমাদের শোনাবে আরেকটি আবৃত্তি। নাকিব, কোন কবিতা থেকে তুমি আমাদের শোনাবে? গোপচুরি। আচ্ছা শোনাও গোপচুরি। আমরা এবারে শুনব মোহাম্মদ নাকিব মোর্শেদের কাছ থেকে গোপচুরি কবিতাটি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি হাঁকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তোর তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেরে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ঝাড়ঝাড়ি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর
গোফ তো রাখতো যদি শ্যামবাবুদের গয়লা, এ গোফ যদি আমার বলিস, করব তোদের বড়াই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, কবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও নাকিব মোর্শেদ। আমরা একটি মজার ছড়া শুনলাম, গোপ নিয়ে কত কাণ্ড, সে কথাই ফুটে উঠেছে নাকিব মোর্শেদের ছড়ার মধ্য দিয়ে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ছোট্ট বন্ধুরা, আমরা আবারও গান শুনব, ছড়া গান। শ্রদ্ধা ঐশ্বর্য বিদ্যা আমাদের শোনাবে আরও একটি ছড়া গান। গানটির কথা লিখেছেন এস.এম. জসিমউদ্দিন এবং সুর করেছেন কাজী মামুন। আমার খোকা রাজপুত্তুর ডাকছো কেন তাকে? ভোর দুপুরে ঘুমিয়ে আছে জড়িয়ে ধরে মাকে। আমার খোকা রাজপুত্তুর ডাকছো কেন তাকে? ভোর দুপুরে ঘুমিয়ে আছে জড়িয়ে ধরে মাকে। ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে সোনাই নদীর ঘাটে, জল আনছে রাজকন্যা কলসি নিয়ে কাঁধে। ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে সোনাই নদীর ঘাটে, জল আনছে রাজকন্যা কলসি নিয়ে কাঁধে, কলসি নিয়ে কাঁধে। আমার খোকা রাজপুত্তুর ডাকছো কেন তাকে? ভোর দুপুরে ঘুমিয়ে আছে জড়িয়ে ধরে মাকে। রাজকন্যার সাতটি সখী জল ফেলিতে থাকে, রোদের দিকে ছুঁড়ে পানি রংধনু রং মাখে। রাজকন্যার সাতটি সখী জল ফেলিতে থাকে, রোদের দিকে ছুঁড়ে পানি রংধনু রং মাখে, রংধনু রং মাখে। আমার খোকা রাজপুত্তুর ডাকছো কেন তাকে? ভোর দুপুরে ঘুমিয়ে আছে জড়িয়ে ধরে মাকে। আমার খোকা রাজপুত্তুর ডাকছো কেন তাকে? ভোর দুপুরে ঘুমিয়ে আছে জড়িয়ে ধরে মাকে। ভোর দুপুরে ঘুমিয়ে আছে জড়িয়ে ধরে মাকে। ভোর দুপুরে ঘুমিয়ে আছে জড়িয়ে ধরে মাকে। ঐশ্বর্যর গানে গানে আমরা হারিয়ে গিয়েছিলাম সেই রূপকথা রাজ্যে। আমরা শুনলাম ছড়া গান, আমাদের অনেক ভালো লেগেছে। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট বন্ধুরা, আবারও ফিরে যাচ্ছি কবিতা আবৃত্তিতে। এবারে লাবিব আবরার আমাদের শোনাবে আরেকটি আবৃত্তি। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম, একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না? হুথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে,
সে ছিল গাছের আরেই। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা। দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্য কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের, কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস, ফের হপ্তা, তওবা নাক হপ্তা। ধন্যবাদ। ধন্যবাদ লাবিব আবরার, তোমার আবৃত্তি আমরা শুনলাম এবং আমাদের খুব ভালো লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতাটি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য রইল অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, আমরা আবারও গান শুনব। এবার কোন গান শুনলে ভালো হয় বলো বন্ধুরা? আমরা দেশের গান শুনেছি, ছড়া গান শুনেছি, নজরুল সঙ্গীত শুনেছি। এবারে আমরা শুনব শ্রদ্ধা কর্মকারের কাছ থেকে একটি লোকসঙ্গীত। শ্রদ্ধা, সব ধরনের গানই তুমি করো তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন শোনাবে আমাদের লোকসঙ্গীত। কোনটি শোনাবে? গীতিকার হচ্ছেন লতিফ সরকার, তারই একটি গান আমি পরিবেশন করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনাও। এবারে আমরা শুনবো লোকসঙ্গীত। যত বেশি মনে পড়ে তত অশ্রু ঝরে। রাতাশিলে তোমার কথা বড় বেশি মনে পড়ে আমার। রাতাশিলে তোমার কথা বড় বেশি মনে পড়ে। যত বেশি মনে পড়ে তত অশ্রু ঝরে। রাতাশিলে তোমার কথা বড় বেশি মনে পড়ে আমার। রাতাশিলে তোমার কথা বড় বেশি মনে পড়ে। যখন আমি থাকি গো একা, আমার হারানো সেই দিনের স্মৃতি দেয় গো দেখা। যখন
ধন্যবাদ শ্রদ্ধা কর্মকার, তুমি আমাদের খুব সুন্দর একটি লোকসঙ্গীত গেয়ে শোনালি। ছোট্টরা, এটাই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা। গল্পে, কবিতায়, আড্ডায় আমাদের সময় কেটেছে অপরিসীম মুগ্ধতায়। এবারে বিদায় নিতে হবে, কারণ আমাদের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে, শুনবো তোমাদের সুন্দর সুন্দর পরিবেশনা। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। এ পর্যন্তই। খুদা হাফেজ।